আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই যে সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই হবে, কোন পদ্ধতিতে ঝাড়াই বাছাই হবে, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। তো তার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। পরীক্ষা দিতে হবে, ফিজিক্যাল টেস্ট দিতে হবে এবং আরো কি কি প্রসেস, যে প্রসেস যদি সে উত্তীর্ণ হতে পারে তবেই কিন্তু তার চাকরি থাকবে, আর না হলে কিন্তু তাকে চাকরি খোয়াতে হবে। এবারে আসুন আজকে আমরা আলোচনা করি যে কি পদ্ধতিতে বা কি প্রসেসে এই সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই হবে এবং কাদের চাকরি যাবে, কাদের চাকরি থাকবে। চলে আসুন, একটা নিউজ পেপারে এটা কিন্তু প্রকাশিত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে, যে পরীক্ষার মাধ্যমে ঝাড়াই বাছাই সিভিক ভলেন্টিয়ারদের। এবার এই যে ঝাড়াই বাছাই হবে, আমি কিন্তু পড়ে শোনাচ্ছি যে কি প্রসেসে ঝাড়াই বাছাইটা হবে, তাহলে আপনারা হয়তো প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পারবেন। আশা করছি হয়তো অনেকে লেখাটা দেখতে পাচ্ছেন। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই করা হবে। তারই পদক্ষেপ হিসাবে এবার সিভিক ভলেন্টিয়ারদের শিক্ষাগত ও শারীরিক পরীক্ষার ব্যবস্থা শুরু হচ্ছে জেলায় জেলায়। তাদের শারীরিক সক্ষমতা কতটা, আইন কতটা জানেন ও সাধারণ মানুষকে নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে কিনা সবকিছু পরীক্ষা দিতে হবে। মোট 50 নম্বরের কিন্তু পরীক্ষা নেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা মূল্যায়নের জন্য। তো যারা সসম্মানে উতরে যাবেন তাদের কিন্তু চাকরি কিন্তু থাকবে, এবং যারা এই 50 নম্বরে উত্তীর্ণ হতে পারবেন না তারা কিন্তু বাস্তব যে একটা কঠিন, সেই কঠিনের কিন্তু সম্মুখীন হবে। মানে এক কথায় কিন্তু তাদের ঝাড়াই বাছাই হবে। বোঝা গেল? এবারে আসুন আমি কিছু জিনিস আরো বলি। এই যে সিভিক ভলেন্টিয়ার নিয়ে এত প্রশ্ন, এত মানে সিভিক ভলেন্টিয়ারদের উপরে মানুষের রাগ কেন, সাধারণ মানুষের? কারণ সিভিক ভলেন্টিয়ার আপনারা দেখেছেন যে বহু জায়গায় আছে, তারা কিন্তু হাত পেতে টাকা দিচ্ছে। এটা দেখা গেছে, বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বা বিভিন্ন মানুষকে বিরক্ত করছে। এবং এক একটা সিভিক ভলেন্টিয়ার নিজেকে এক একজন আইপিএস ভাবতো, যে কারণে আপনারা ভাবতেই পারেন। এবারে হয় যে কি কারণে আইপিএসটা ভাবতো, নিশ্চয়ই তাদের কোনো পলিটিক্যাল লিডার ব্যাকগ্রাউন্ডে ছিল যেটা তাকে আইপিএস ভাবাতো, এটাও একটা হতে পারে। অথবা তারা এমনিতেই বিনা যোগ্যতায়, কোন রকম যোগ্যতা নেই, কোন রকম তাদের শারীরিক ফিটনেস নেই, ঠিক আছে, না আছে পড়াশোনা, না আছে শারীরিক ফিটনেস, এবং না আছে মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা, তবুও কিন্তু তারা চাকরি পেয়েছিল। তো তাদেরই উদ্দেশ্য, মানে তাদেরই জন্যই কিন্তু এই ছাড়াই বাছাই বা এই ছাঁটাই। এবারে আসুন, তৃণমূল জামানায় পার্টির লোকজনের সিংহভাগ সিভিক ভলেন্টিয়ারের বা সিভিকের চাকরি পেয়েছেন। দাদা ধরে পাওয়া চাকরিতে তাদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক সক্ষমতা কোনোটাই যাচাই করা হয়নি। সিভিকদের অনেকেই আমজনতার সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ। পালাবদলের পর সিভিকদের মধ্যে থাকা বেনজল দূর করতে উদ্যোগী হয় নতুন সরকার। স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ যায়, কর্মরত সিভিকদের শারীরিক সক্ষমতা ও শিক্ষাগত যোগ্যতা কি সেটা দেখতে হবে। তার ভিত্তিতে কাজ শুরু করেছে সমস্ত জেলা। ইতিমধ্যে কোচবিহার জেলা সিভিকদের ফিজিক্যাল পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতা মাপকাঠি ঠিক করতে নম্বর ধার্য করেছে। দুটি বিষয় মিলিয়ে 50 নাম্বার রাখা হয়েছে। সূত্রের খবর, তা অনুসরণ করছে অন্য জেলাগুলিও। রাজ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সিভিকদের শারীরিক পরীক্ষার মধ্যে রাখা হয়েছে দৌড়, উঠবোস, সিট আপ, উচ্চতা, ওজন, ছাতির মাপের মতো বিষয়। 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হতে পারে সিভিকদের। উঠবোস করতে হবে বরাদ্দ সময়ের মধ্যে। প্রতিটি বিষয়ে আলাদা আলাদা মার্কস থাকবে। এর জন্য সব মিলিয়ে 25 নাম্বার কিন্তু ধার্য করা হয়েছে। এক কথা যদি বলতে চাই, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল ফিটনেস বা দৌড় সবকিছু মিলিয়ে টোটাল কিন্তু 25 নাম্বার কিন্তু রাখা হয়েছে। এর সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান কি রয়েছে তাও খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে উৎকর্ষতা ও কম্পিউটারের সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে এক্ষেত্রে বরাদ্দ হবে 25 নাম্বার। তাহলে এক কথা যদি আমরা বলতে চাই যে
একটা এক্সাম, টোটাল কিন্তু 50 নম্বরের এক্সাম। তার মধ্যে এক্সাম বলতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল ফিটনেস সবকিছু এর মধ্যে পড়ে যাচ্ছে 25 নাম্বার। এবং 25 নাম্বার কিন্তু এই ভারতীয় ন্যায় সংহিতা কতটা জ্ঞান আছে বা ভারতের আইন সম্বন্ধে তার কতটা জ্ঞান আছে, এই সমস্ত বিষয়ের উপরেও কিন্তু 25 নাম্বার, টোটাল মিলিয়ে 50 নাম্বারে কিন্তু পরীক্ষা দিতে হবে। সেই সঙ্গে আচ্ছা, সব মিলিয়ে টোটাল বললাম যে শারীরিক ও পেশাগত যোগ্যতা মিলিয়ে একটা কাট অফ মার্কস রাখা থাকবে, সেই মাপকাঠি সকলেই ছুতে হবে। তার ভিত্তিতে সিভিকদের ক্রমতালিকা তৈরি হবে। সিভিকদের মধ্যে যাদের শারীরিক পেশাগত যোগ্যতা নেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু ইঙ্গিত মিলেছে। তাহলে এক কথায় আমি টোটাল বিষয়টা কিন্তু আপনাদের কাছে পুরো ক্লিয়ার করে দিলাম যে কোন সিভিক ভলেন্টিয়ারের চাকরি থাকবে এবং কাদের চাকরি যাবে, কাদের চাকরি কিসের ভিত্তিতে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা ধরে নিন যেহেতু একটি জেলা অলরেডি শুরু করে দিয়েছে কোচবিহার, সমস্ত জেলা আপনি যেই জেলারই হন না কেন পশ্চিমবঙ্গের যত সিভিক ভলেন্টিয়ার আছে আপনাকে কিন্তু এই একটা হার্স ট্রুথ, ঠিক আছে, এর কিন্তু সম্মুখে আপনাকে হতেই হবে। এবং যারা ওই দাদা ধরে চাকরি পেয়েছেন বা তৃণমূলের নেতা ধরে চাকরি পেয়েছেন তাদের কিন্তু যদি যোগ্যতা থাকে আপনি অবশ্যই চাকরিতে বহাল থাকবেন, যদি যোগ্যতা না থাকে তখন কিন্তু আপনার চাকরি কিন্তু যেতে চলেছে বা সরকার বা গভর্নমেন্ট আপনার বিরুদ্ধে কিন্তু ঝাড়াই বাছাই যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি। তো এখন দেখার বিষয়। এবং আপনারা যত সিভিক ভলেন্টিয়ার আছে আপনাদের উদ্দেশ্যে কিছু বলা যে আপনারা যদি চাকরিতে বহাল থাকতে চান সুতরাং আপনারা যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা আপনারা ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতের যে পলিটি, ঠিক আছে, বা ভারতের যে সংবিধান আপনারা কিন্তু পড়াশোনা শুরু করে দিন। তো এই বিষয়ে আপনারা সাধারণ মানুষ এবং যারা চাকরি অবস্থায় আছেন তারা কতটা খুশি বা যদি কিছু কমপ্লেন থাকে আপনারা অবশ্যই জানাবেন। আমি কিন্তু নেক্সট ভিডিও এই বিষয়ে কিন্তু আবার আপনাদের সঙ্গে আসবো। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।